2020 সালের 16 দাগের যে অঙ্কটা এসেছে সামাজিক পরিসংখ্যান বইয়ের, তো সেই অঙ্কটাই আজকে হচ্ছে সমাধান করে দিব। সম্ভাবনার অঙ্ক কিন্তু দেখলেই বুঝতে পারছো। তো এখানে রয়েছে একটি বক্সে 15টি বল আছে, যার মধ্যে 8টি সাদা এবং বাকিগুলো লাল বল। দৈব চয়নের ভিত্তিতে 3টি বল উঠানো হলো। নিম্নলিখিতগুলো পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ নিম্নলিখিত বলতে এই যেখানে 4টা দিয়েছে, সবগুলো বল সাদা হবে, 2টি লাল ও 1টি সাদা হবে, সবগুলো লাল হবে এবং কোনো বল সাদা হবে না। তো এই 4টাই আমাদের হচ্ছে সমাধান করতে হবে এইটার ভিত্তিতে। তো এখন চলো আমরা অঙ্কটা সমাধান করি। প্রথমে খেয়াল করবা এখানে কয়টি বল রয়েছে। তো এখানে বল রয়েছে কয়টা? 15টা। আর কি কি কালারের রয়েছে? তো 8টা সাদা আর বাকিগুলো হচ্ছে লাল। এটা কিন্তু আমরা পড়লেই বুঝতে পারছি। এখন প্রথমে এভাবে লিখে নিবা, প্রশ্নে দেয়া আছে, লিখে নে, প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে? মোট বল হচ্ছে 15টা। এখন আমাদের এখানে লিখতে হবে সাদা বল, সাদা বল 8টি, বাকি বলগুলো হচ্ছে লাল। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি। এবার লাল বল বের করার জন্য লিখব লাল বল, লাল বল, লাল বল হচ্ছে যে 15টা মোট বল ছিল সেখান থেকে আমরা 8 বিয়োগ করলেই কিন্তু পেয়ে যাচ্ছি লাল বল। তো এখানে বা 7টি, মানে আমরা 15টা যেহেতু মোট বল ছিল সেখান থেকে 8 বিয়োগ করলে বাকি যে বলগুলো থাকছে সেটা হচ্ছে লাল বল। এখানে তোমরা আরেকটু লিখে দিতে পারো, প্রথমে মোট বল। তো মোট বল সমান হচ্ছে 15। প্রশ্ন দেওয়া ছিল মোট বল 15টা, সেটা প্রথমে লিখে নিতে হবে 15টি। তো এরপরে বলেছিল যে সাদা বল হচ্ছে 8টা, তো 8টা লিখলাম। আর বাকি যে বলগুলো থাকবে 15টার ভিতর থেকে সেই কটাই হবে লাল বল। তো এখানে এই যে লাল বল 15 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে থাকে 7টা, তাহলে 7টি বল হচ্ছে লাল। এখন আমাদের দেখতে হবে মোট বল অর্থাৎ 15টি বল হতে 3টি বল তোলার উপায়। মানে আমাদের যেহেতু এখানে দৈবচরিতভাবে 3টি বল তুলতে পারবো, এখানে যদি বলতো 2টি অথবা 4টি, সেক্ষেত্রে আমরা লিখতাম 15টি বল হতে 3টি বল বা 4টি বল। মোট কথা এখানে যে কয়টি বল থাকবে সেটাই আমাদের ভিত্তিতে অঙ্কটা করতে হবে। তো এখানে লিখি অতএব 15টি বল হতে 3টি বল, প্রশ্ন যেহেতু 3টি বলেছে তো 15টি বল হতে 3টি বল তোলার উপায়, 3টি বল তোলার উপায়। 3টি বল তোলার উপায় হচ্ছে পি সমান 15 যেহেতু মোট বল, তো 15C3, 15C3 সমান সমান দিলে দেখো 15 যেটা আগে শিখিয়েছিলাম নিচে 3 দিয়ে দিব, গুণ সর্বনিম্ন আমরা 1 পর্যন্ত যাব, 2 গুণ 1, এখানে হচ্ছে 2 ঘর গিয়েছি, উপরেও 2 ঘর যাব, মানে এখানে 14 গুণ 13। এটাকে আমাদের কাটাকাটি করতে হবে। তো 3 3 5 15, 2 7 2 14। এটা একটু ক্যালকুলেট করি, 5 গুণ 7 গুণ হচ্ছে 13, তো সমান দিলে আসছে দেখো 455, সমান সমান 455। মানে আমরা মোট 455টি উপায়ে আমরা এই বলগুলোকে তুলতে পারবো। এবার আমাদের যেতে হবে প্রথম প্রশ্নে কি বলেছে, সবগুলো বল সাদা হবে। তাহলে আমরা এখানে ক দাগ দিব যে সবগুলো বল সাদা হবে, লিখব সবগুলো বল সাদা হবে, অর্থাৎ 3টি বল সাদা। 3টি বল সাদা কেন? দৈবচরিতভাবে যেহেতু আমরা 3টি বল তুলতে পারবো, তো 3টির উপরে হবে না, 3টি হলে 3টা বলই সাদা হবে, কারণ প্রশ্নে বলেছে যে সবগুলো বল সাদা হবে, সেজন্য লিখেছি সবগুলো বল সাদা হবে, অর্থাৎ 3টি সাদা হবে, 3টি বল সাদা হবে। তো এখানে পি সমান দিতে হবে। তো পি সমান আমরা এপাশে লিখে ফেলবো। তো সমান হচ্ছে নিচে যে টোটাল বল সংখ্যা সেটা দিতে হবে, নিচে টোটাল বল সংখ্যা 15C3,
উপরে দেখো সবগুলো সাদা, তো সেক্ষেত্রে সাদা বল আমাদের কয়টা রয়েছে? 8টা। 8টা সাদা বল, আর লাল বল আমরা বের করেছি কয়টা? 7টা। তাহলে 8টা সাদা বলের ভিতর থেকে আমরা যেহেতু 3টা সাদা বল তুলতে পারবো, প্রশ্নে সবগুলো সাদা বল তুলতে বলছে, তো সবগুলো সাদা বল বলতে 3টা সাদা বল হবে, কারণ প্রশ্নে বলা ছিল দৈবচরিতভাবে 3টা, যে কারণে আমরা 8টা সাদা বলের ভিতর থেকে 3টা সাদা বল তুলতে পারবো। তো দেখো আমি এটা এখানে বুঝিয়ে দিই। প্রথমে যেহেতু 8টা সাদা বল, তাহলে 8 দিব, 8 সি 3, 3 দিয়েছি, সবগুলো সাদা হবে যে কারণে, তো আমরা 3টা বল তুলতে পারবো, তাহলে হচ্ছে 3। এবার এখানে হবে গুণ 7, এখানে 7 হবে কেন? দেখো 8 আর 7 কিন্তু যোগ করলে হয় 15। 15টা টোটাল বল থেকে প্রথমে যদি আমরা 8টা নিয়ে ফেলি, তাহলে আর বাকি থাকছে 7টা, তাহলে 7 সি 0, 0 হবে, কারণ প্রথমে যদি আমরা 3টা বল উঠিয়ে ফেলি, পরে আর আমাদের কোনো বল থাকছে না, তো সেজন্য হচ্ছে 0। সমান সমান দিব, নিচে যে 15 সি 3, এটা হবে যে আমরা আগেই ক্যালকুলেট করে বের করে ফেলেছি যে 455, তো আমরা এখানে বসিয়ে দিব যে 455। এখন দেখো এই যে ক্যালকুলেশন, এটা কিন্তু তোমরা সরাসরি প্রশ্নে করো না, এটা হচ্ছে একটা রাফ কাগজে করে নিবা। তো আমি একটা কাগজ নিলাম, দেখো এখানে ছিল 8/3, এটা আমরা আগে বের করি। তো 8/3 সেমভাবে আমরা নিচে সর্বনিম্ন 1 পর্যন্ত যাব, নিচে যে ঘর যাব উপরেও আমরা সেই কয় ঘর যাব, নিচে 2 ঘর গিয়েছি, উপরেও 2 ঘর গেলাম, 3, 3 দুনো 6, 2, 2 2 কাটা গেল। তাহলে এখন আমাদের এটাকে গুণ করতে হবে, 7 আর 8 গুণ করলে কত আসে? এটা হচ্ছে 56। তো 27টা 56 গুণ দিয়ে দিলাম, সূত্রের যে গুণ 7 সি 0, কোনো কিছুর মান যদি নিচে 0 থাকে সেক্ষেত্রে তোমরা সরাসরি 1 বসিয়ে দিবা, তো এখানে 1 বসিয়ে দিলাম। এখন সমান সমান 56 ভাগ হচ্ছে 455। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 56 ভাগ 455 সমান আসছে দেখো 0.120, এখানে হবে 0.1230। দেখো 7 রয়েছে, তো আমরা এখানে 0 উপরে 1 থেকে 1 দিতে পারি। এখন অতএব প্রথমটার মান বের হয়েছে আমাদের, অতএব সবগুলো সাদা বল পি সমান 0.1231, অবশ্যই কিন্তু এখানে প্রায় লিখতে হবে। এবার আমরা সমাধান করব খ বিভাগের। খ দাগের আমাদের সমাধান করতে হবে। তো খ দাগে কি বলেছিল দেখো, খ দাগে বলছে 2টি লাল ও 1টি সাদা হবে। তো 15টা আমাদের বলের ভিতর থেকে 3টি তুলতে পারবো, তার ভিতর থেকে 2টি লাল হবে আর 1টি সাদা হবে। তো সেটা সম্ভাবনা কত? চলো সেটা এবার সমাধান করি। এখানে লিখব 2টি লাল ও 1টি সাদা হওয়ার সম্ভাবনা পি সমান দিয়ে দিলাম সেমভাবে। তো নিচে হবে কত? 15 সি 3, নিচে টোটাল বল সংখ্যা, আর উপরে আমাদের একই রকমভাবে প্রথমে কি বলছে 2টি লাল, তো 2টি লাল, আমাদের লাল বল কয়টা ছিল? এখানে দেখো লাল বল হচ্ছে 7টা। তো 7টা লাল বলের ভিতর থেকে যদি আমরা 2টি উঠাই, তো এখানে 2টার কাজ হয়ে গিয়েছে। তো এখন এখানে হবে গুণ, এরপরে 1টি সাদার আমাদের কাজ করতে হবে। তো 1টি সাদা বল কত ছিল? 8টা। তাহলে 8টা সাদা বল থেকে আমরা বল উঠাবো 1টি, তো 1 দিয়ে দিলাম। এবার আমরা সমান সমান দেই, নিচে দেখো যে 15 সি টোটাল 455, এরপর 7/2, এটা আমাদের রাফ করে ফেলতে হবে। তো 7/2 সেমভাবে নিচে আমরা 1 ঘর যাব, এখানেও 6, তাহলে 2 3 দুনো 6, তাহলে 3 7 21। আমরা দিব 21 গুণ কোনো কিছুর মান নিচে 1 থাকা মানে উপরে যে সংখ্যা থাকবে সেটাই বসে যাবে। তো আমরা 8 দিলাম। এখন সমান সমান নিচে যে 455 21 আর আমরা 8 একটু গুণ করব, করে 21 গুণ হচ্ছে 8 সমান আসছে 168। এখানে 168 সমান দিব
68 ভাগ হচ্ছে 455 সমান দিলে আসছে দেখো 0.3692 0.3692। এখন আমরা লিখতে পারি অতএব, অথবা তোমরা দিতে পারো 0.37, তো আমরা সেটা না দিয়ে এটা দিয়েছি। তো অতএব দুইটি লাল ও একটি সাদা বল হওয়ার সম্ভাবনা কত হয়েছিল? সম্ভাবনা পি সমান এই যে যেটা বের করলাম 0.3692 প্রায়। দশমিকের পরে তোমরা 3 বা 4 সংখ্যা পর্যন্ত নিবা। তো এরপরে হচ্ছে গ, কারণ এর দশমিক মানটা খুবই কম হয় 0 পয়েন্ট এখান থেকে, যে কারণে তোমরা একটু এখানে মানটা একটু বেশি রাখার চেষ্টা করবা। এবার আমরা গ দাগের সমাধানটা করি। গ দাগে কি বলছে? সবগুলো লাল হবে, মানে সেমভাবে এখানে যে লাল বল 7টা, তো 7টা লাল বল থেকে আমরা 3টা লাল বল তুলব, সেটারই সম্ভাবনা। তো এখন চলো এটা সমাধান করি। সবগুলো বল লাল হবে, অর্থাৎ 3টি লাল বল হবার সম্ভাবনা। 3টি লাল বল হওয়ার সম্ভাবনা। পি সমান নিচে টোটাল বল সংখ্যা 15C3, উপরে হবে সবগুলো লাল বল আমাদের কয়টা ছিল? 7টা, এটা মনে রাখবা। লাল বল হচ্ছে 7টা, তাহলে লাল 7টা বল দিলাম। সি কয়টা বল বলছে? সবগুলো লাল, অর্থাৎ 3টি, তাহলে 7C3 গুণ হবে টোটাল বল হচ্ছে 15টা, তো 15টা থেকে যদি এখানে 7টা চলে যায় আমাদের আর বাকি থাকছে 8টা। তো 8C0, কারণ দেখো 3টি বল যদি প্রথমেই উঠিয়ে ফেলি পরে আর কিন্তু বল থাকছে না, একবারে আমরা 3টা বল তুলতে পারবো। তো এখানে 0 দিয়ে দিলাম। এবার আমরা সমান করি। নিচে 455, উপরে 7C3, এটাকে আমাদের একটু রাফে বের করে নিতে হবে। তো 7/3 গুণ 2 গুণ 1, সেমভাবে 1 পর্যন্ত যাব, নিচে যে ঘর যাব উপরেও সেই কয় ঘর যাব। এখানে 2 ঘর গিয়েছি, উপরে 2 ঘর গেলাম। এখানে কাটাকাটি করলে 3 3 দুনো 6, 2 কাটা গেলে, তাহলে এখানে হচ্ছে 5 7 35, এখানে হবে 35। তো 35-এ যদি আমরা 455 দিয়ে ভাগ করি তো কত আসে আমাদের সেটা দেখতে হবে। তো 35 ভাগ 455 সমান আসছে 0.0769, এখানে হবে 0. কত এসেছে? 0.769। তো আমরা 4 ঘর পর্যন্তই নিব। এখন অতএব দিব, অতএব সবগুলো লাল বল হবার সম্ভাবনা। তো সম্ভাবনা পি সমান 0.0769, শেষে কিন্তু অবশ্যই প্রায় দিতে হবে। তো এখানে আমরা প্রায় লিখে দিলাম। এখন বাকি রয়েছে লাস্ট একটা অঙ্ক, কোনো বল সাদা হবে না। কোনো বল সাদা হবে না মানে আমরা এখানে বুঝতেই পারছি যে 3টা বলই লাল হবে। কোনো বল সাদা হবে না মানে সাদা হবে না সেটা আমাদের বলেই দিচ্ছে। তো সাদার বিপরীতে আর কোন বল রয়েছে? লাল বল রয়েছে, তার মানে 3টা যে বল হবে সেটা হচ্ছে লাল থেকেই হবে। এখন চলো আমরা ঘ দাগটা সমাধান করি। ঘ দাগে লিখব যে কোনো বল সাদা হবে না, অর্থাৎ 3টি লাল বল, বা তোমরা দিতে পারো 0টি সাদা বল হবার সম্ভাবনা।
সম্ভাবনা দিলাম। এবার দিতে হবে পি সমান, এটা কিন্তু তোমরা যদি প্রশ্নটা পড়ো বুঝতে পারছো, গ আর ঘ দাগের সমাধানটা কিন্তু একই হবে। এখানে দেখো 15C3, এখানে আমাদের দিতে হবে 8C0। দেখো 8টা বল ছিল সাদা, তো কোনো সাদা বল হবে না, তাহলে 8C0 সাদা বল থেকে একটা বলও উঠবে না, যে কারণে দিয়েছি 8C0। এবার হবে গুণ 8টা, আমাদের 15টা থেকে যদি 8 বিয়োগ হয়ে যায় বাকি থাকে কয়টা, 7টা। এখন আমাদের দিতে হবে 7C3। যদি শূন্যটা যদি সাদা বল হয় তাহলে বাকি থাকে লাল বল, তো লাল বল থেকে 3টা বলই উঠবে, যে জন্য আমরা দিয়েছি 7C3। এখন সমান সমান করি, কোনো কিছুর মান শূন্য থাকা মানে সেখানে সরাসরি 1 হয়ে যাবে, তাহলে আমরা 1 গুণ 7/3, দেখো 7/3 এখানে করেছিলাম, তো 5 7 হচ্ছে 35। সেমভাবে আমরা 35 বসিয়ে দিব, আর নিচে যে টোটাল 455, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 35 455 সমান আসবে, সমান কত আসছে দেখো আগের মানটায় আসবে, 35/455 সমান আসছে 0.0769, একই আসবে। তো এখানে অর্থাৎ কোনো বল সাদা হবে না, কোনো বল সাদা হবে না। পি সমান 0.0769, শেষে কিন্তু অবশ্যই প্রায় দিতে হবে। তো এটাই কিন্তু আজকের অঙ্কের সমাধান। তোমরা চাইলে এখানে জাস্ট শেষে অতএব নির্ণয় বলে আমি যেটা প্রত্যেকটা অঙ্কের শেষে লিখে দিয়েছি, তোমরা একেবারে সবগুলো প্রশ্নের শেষে দিতে পারো। তো সম্ভাবনার অঙ্কটা কিন্তু অনেকটা লজিকের বিষয়, তোমরা যদি বুঝতে পারো তো কঠিন কোনো কিছুই না, সহজেই তোমরা এটা সমাধান করতে পারবে। তো আমি তো সহজ করেই বোঝানোর চেষ্টা করেছি, যদি এর ভিতরেও অনেকের বুঝতে অসুবিধা থাকে তো আমাদের ফেসবুক পেজটায় কন্ট্যাক্ট করো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, অথবা আমাদের চ্যানেলের নামে যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো কার কোন বিষয়ে আর প্রশ্নের সমাধান দরকার তো অবশ্যই কিন্তু সেটা জানিয়ে দিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ সেটাও তোমরা একটু ফলো দিয়ে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই।